আমার ভাইয়েরা একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা শুনি। আল্লাহ তাআলা ইল্লা দিয়ে কত রহমত আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন লানত কিন্তু দিয়ে দেব, কিন্তু ইল্লা তারা ছাড়া যারা তওবা করে ফিরবে আমার দিকে। আল্লাহু আকবার। আল্লাহ কি কথাটা এখানে বলেছেন আমার ভাইয়েরা। আবার আরেক জায়গায় এর চাইতে ভয়ঙ্কর একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। নিঃসন্দেহে যারা আমার আয়াতকে অস্বীকার করবে, অহংকার দেখাবে, আমি আল্লাহ নিজে ঘোষণা করলাম তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাদের জন্য আমি আল্লাহ আসমানের দরজাই খুলবো না। কি ভয়ঙ্কর কথা! আমি আসমানের দরজাই খুলবো না। কই যাবি তুই? এই আয়াতগুলো যখন মনে করতেন সাইয়েদনা আবু বকর কেঁদে ফেলতেন। আবু বকর কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু জান্নাতের সংবাদ পাওয়ার পরও তিনি কাঁদতে কাঁদতে পাগলা হয়ে যেতেন। উনি ব্যবসা করতেন কাপড়ের। একজন কাপড় ক্রেতা 6 মাস আগে কাপড় কিনে নিয়ে চলে গেছে, পছন্দ হয় নাই। সাইয়েদনা আবু বকরের কাছে সে বলছে, আবু বকর কাপড় কিনেছিলাম তোমার কাছ থেকে, পছন্দ হয় নাই, কাপড়টা ফেরত নাও। কাপড়টা তিনি ফেরত নিলেন, টাকাটা তাকে দিয়ে দিলেন। দেওয়ার পর পরে তিনি হাউমাউ করে কাঁদেন। সবাই বলছে, আবু বকর তুমি তেমন করে কাঁদো না, কাঁদো কেন? তিনি বলছেন কান্নার হেতু হলো, কান্নার কারণ হলো এই কাপড় ক্রেতা আমার কাছ থেকে কাপড় নিয়ে চলে গেছে, কাপড় পছন্দ হয় নাই, 6 মাস পরে আমাকে ফেরত দিয়ে গেল। আমি কাপড়টা ফেরত নিলাম, টাকাও আমি তাকে দিয়ে দিলাম, কিন্তু আমি কাঁদতেছি এই জন্য আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আদালতে আখিরাতে যখন আল্লাহর সামনে মুখোমুখি হয়ে যাব, আল্লাহ যখন আমাকে আস্তে করে ডাক দিয়ে বলবেন, আবু বকর এইদিকে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর জিহাদ, এই যে তোর দান সাদকা, একটাও আমি আল্লাহ আমার পছন্দ হয় নাই, তুই নিয়ে যা। আমি কই নিয়ে যাব? আমি কোথায় নিয়ে যাব? আল্লাহ যদি আমার আমলগুলো পছন্দ না করেন, আমি কার কাছে আমলগুলো নিয়ে আমি হাজির হব? এই টেনশন আমি কান্দি আমার ভাইয়েরা। এই জন্য সব সময়ের জন্য একটাই টেনশন মাথায় রাখতে হবে, কেউ না খুশি হোক, খুশি হোক কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আল্লাহকে আমরা খুশি রাজি রাখবো সব সময়ের জন্য। আল্লাহকে রাজি রাখতে পারলে কাউকে আর দরকার। আমরা এক নম্বর আল্লাহকে খুশি রাখবো, আমাদের বন্ধু হবে 3 জন। কয়জন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। তোমাদের বন্ধু হবে 3 জন। নাম্বার 1 হলো যারা আল্লাহকে তোমরা বন্ধু বানাবে। 1 নাম্বার তোমরা আল্লাহকে বন্ধু বানাবে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। নাম্বার 2 হলো তোমাদের রাসূল। নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার। বন্ধু হবে 3 জন। এই 3 বন্ধু যদি কারো থাকে, তার বন্ধুত্বে কোনোদিন সমস্যা হবে না। সমস্যা হবে না। 1 নাম্বার বন্ধু কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? কিন্তু আল্লাহকে পেতে হলে একজন মানুষকে লাগবে। তিনি কে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহকে সোজা পাওয়া যাবে না, আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আগে তোমরা আমার রাসূলকে তোমরা ইত্তেবা করো, আমি তোমাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে কিছু লোক আছে আহলে কোরআন, কোরআনকে মানে কিন্তু হাদিসকে মানতে চায় না। এগুলো ইহুদি ষড়যন্ত্র। এগুলো নিয়ে খুব কথা হচ্ছে না এখন। বলে যে কোরআন মানবো আবার হাদিস মানবো কেন? 32 দাঁত থাপড়ায় ভাঙা দরকার। রাসূল ছাড়া উপায় আছে? রাসূল ছাড়া উপায় আছে? হাদিস না মানলে আপনি নামাজ পড়বেন কেমনে? নামাজটা পড়বেন কেমনে আপনি?
হাদিস ছাড়া আপনি কোরআনটা বুঝবেন কেমন? কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হাদিসকে মানতে হবে। হাদিস না মানলে তার ঈমানই থাকবে না। ঠিক কি না? বলে যে আমরা আহলে কোরআন, হাদিস টাদিস মানি না। কত বড় বদমাইশ! আছে না নাই? আচ্ছা, সময় আজকে এত তাড়াতাড়ি যাচ্ছে কেন বুঝলাম। খুব দ্রুত চলে যাচ্ছে। কেমনে 101 ঘন্টা চলে গেল। বলবো কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আপনারা তো অত্যন্ত পারফেক্ট। আমরা নামাজ পড়ি, ঈদের নামাজ আপনাদের বহু পড়ে, আপনারা একদিন আগেই পড়েন। যাই হোক, একটু বললাম, সবাই তো না। ওই এক একটা গ্রাম, দুই একটা গ্রাম ড্রামে হতে পারে মনে হয়। যাই হোক, যেখানে যা করে করুন। হ্যাঁ, আব্বু বসে। এত সুন্দর মানুষ আপনারা। আমার এই মাহফিলটা স্মৃতি হয়ে থাকবে আলহামদুলিল্লাহ। মাগরিব পরে জনতার এত ঢল। আমি বিশ্বাস করি যারা এসেছেন একটা সময় বের করে মাহফিল শোনার নিয়তে এসেছেন আলহামদুলিল্লাহ। কেউ দোকান আগে বন্ধ করছে, ব্যবসা বাণিজ্য আগে বন্ধ করেছে, প্ল্যান করে পরিকল্পনা করে মাহফিল এসেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে কবুল করো, জোরে বলি আমিন। রাসূলকে ভালোবাসতে হবে। শুধু ভালোবাসলে হবে না, আনুগত্যের দরকার আছে। আবু তালিব রাসূলকে ভালোবাসে নাই? সেই ভালোবাসা দিয়ে কি জান্নাত পাওয়া গেছে? খাদিজা ভালোবাসেন নাই? জান্নাত পাওয়া গেছে কেন? আনুগত্য ছিল। ভালোবাসাও আছে, আনুগত্যও আছে। আমার দেশে বহু নবী প্রেমী আছে, রাসূলকে খুব মহব্বত করে, খালি দরুদ ও সালাম পাঠায়। আছে না? খালি দরুদ ও সালাম পাঠায়, কিন্তু নবীর অনুসৃত আদর্শ রাসূলকে শুধু নামাজে মানে, সালাতে মানে, জিকির আজকারে মানে, তাসবিহ তাহলিলে মানে, চোখের সুরমা দানে সুরমা দিতে মানে, মাথায় টুপি পড়তে মানে, জুব্বা পড়তে মানে, দাড়ি কি বলে দাড়ি রাখতে মানে। রাসূল যে দাঁত ভেঙেছেন, কোমর ভেঙে গেছে, সেই সুন্নাত মানতে চায় না। আছে না? রাসূল শুধু নামাজে মানবেন, রাষ্ট্রের আদর্শে মানবেন না, আপনি উম্মত, আপনি প্রতারক। রাসূলকে মানবো আমরা এক জায়গায়, সব জায়গায়, সব জায়গায়। রাসূলকে মহব্বত করেছেন সাহাবীরা, এইজন্য তাদের দাম পৃথিবীতে সবচেয়ে কম না বেশি? সাহাবীদের দাম বেশি হওয়ার এক নম্বর যে কারণ, আমার ক্ষুদ্র স্টাডি যেটা, সাইয়েদনা আবু বকর থেকে শুরু করে নিয়ে সেই যে 100 লক্ষ সাহাবী, আমার রাসূলের যে সাহাবীগুলো ছিলেন, সমান দাম এত বেশি হওয়ার এক নম্বর কারণ হলো প্রত্যেক সাহাবী রাসূলকে ভালোবেসেছেন তাদের জীবনের চাইতে অনেক বেশি। আজকেও যদি সেই নবী প্রেমী ইমানদার যদি আমার দেশে বেশি না, একটা সংখ্যা যদি হতো যারা যে ইমানদার গুলো রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, একটা কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলার সাহস পেত না, একটা কুলাঙ্গার পেত না। রাসূলকে নিয়ে কত বাজে কথা বলে, আছে না? আচ্ছা, রাসূল এতগুলো বিয়ে করলেন কেন? দেখেন কি প্রশ্ন। তোর যে এতগুলো বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এগুলো কি করবি? গার্লফ্রেন্ড থাকা ভালো না বউ থাকা ভালো? আস্তে কয়, গার্লফ্রেন্ড থাকা ভালো না বউ থাকা ভালো? যারা গার্লফ্রেন্ডকে জায়েজ বলে তারাই রাসূলকে গালি দেয়। কোন গার্লফ্রেন্ড থাকবে না যুবকরা? না গার্লফ্রেন্ড আছে তোমাদের? কে জানি কইছে হ্যাঁ, থাকা যাবে না। হ্যাঁ, কোন গার্লফ্রেন্ড থাকা যাবে না। আবার ওরা গল্প করে, এই তোর কি গার্লফ্রেন্ড আছে রে? না তো, তুই তো কোনো মানুষই না। যার গার্লফ্রেন্ড নাই তার জীবনটাই তো বৃথা। দেখছেন কি ওয়াজ করে? আছে না এগুলো? আছে না নাই? বিবাহ পূর্ব কোন সম্পর্ক ইসলামে জায়েজ। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান। কোন গোপন কোন বৈঠক করা যাবে, কারো ইনবক্সে ঢোকা যাবে, কোন নারীর কোন মেসেঞ্জারে সেখানে নক দেওয়া যাবে, এগুলো খেয়াল করতে হবে। মোবাইল খুব সাবধান, এটা তো বিশাল বড় ঘটক। এখন মোবাইলের চাইতে বড় ঘটক আর নাই।
এটা যে কি করতেছে, কার বউ যে কে নিয়ে যাচ্ছে এই মোবাইল দিয়া, আছে না নাই বলেন? চাঁদপুরে মনে এগুলো ঘটনা নাই? চেয়ারম্যানরা থাকলে তারা ভালো জানে। মাঝে মাঝে আমাদের মঞ্চে চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব সবাই থাকেন, তো ওনারা শুধু শোনেন আর হাসেন, হুজুর এটাই তো সত্য, কার বউ কে নিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁও আমার কি বলে চুয়াডাঙ্গা আমার মাহফিল। আমি এশার নামাজের সময় খাইতে বসছি, এক মুরব্বি এসে বলে, হুজুর দোয়া করেন আমার বড় মেয়ের জন্য। কেন? বড় মেয়েকে বিয়ে দিছি। কোথায়? ঠাকুরগাঁও। চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগাঁও বিয়ে দিলেন 300 মাইল দূরে। ঘটককে হুজুর মোবাইল। বললাম মোবাইল কিনে দিলেন কেন? খুঁজে মোবাইল তো কিনে দিতে বাধ্য হয়েছে কেন? অনলাইনে ক্লাস, সায়েন্সের ছাত্রী, ওর নাকি অনলাইনে ক্লাস লাগে। কিন্তু আরেকটা যে লাইন খুলছে তা তো জানি না আমি। আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আচ্ছা, এগুলো খেয়াল থাকতে হবে। না থাক, ও মনে যাবে এখন। না হ্যাঁ কিছু বললেন না, থাকো, ও থাকো, থাকো, এক জায়গায় থাকো, হ্যাঁ এক জায়গায় থাকো। তাহলে মোবাইল ব্যবহারে আগে সচেতন হতে হবে। তে সেই মোবাইল ব্যবহার করতে পারে যে মোবাইলকে চালাতে পারে। মোবাইল যাকে চালাবে সে মোবাইল চালাতে পারবে। মোবাইল আমাকে চালাবে না আমি মোবাইলকে চালাবো? ব্যাস, মোবাইল আমাকে যেন না চালায়, আমি যেন চালাতে পারি, আমি আমার মতো করে যেন চালাতে পারি। মোবাইল যেন ওর মতো করে আমাকে না চালায়। এটা আমি তো বলতে পারবো না যেটা হারাম, এটা বলে তো হবে না। মোবাইলকে চালাতে গিয়েও খেয়াল করতে হবে আমি যেন আক্রান্ত না হই, আমি যেন রোগী না হই। যুবকরা নোংরামির পথে পা দিবা না। পর্নোগ্রাফি সমকামীদের চেয়েও মারাত্মক। তোমার ফ্রন্টাল সেল নষ্ট হয়ে যাবে, তোমার শুক্রাণু নষ্ট হয়ে যাবে, বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। এরপর ধ্বংসের দিকে তোমাকে ঠেলে দিবে। কোন নিয়ামত রহমত এগুলোতে নাই, এগুলোর দিকে নজর দিবা না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই মোবাইলে তোমাকে ইজি করে দিয়েছে তোমার জীবন চরিত্রকে ধ্বংস করার জন্য। খুব সতর্ক থাকবে, খুব সজাগ থাকতে হবে। ঈমান তোমার ছো মেরে নিয়ে যাওয়ার জন্য সর্বক্ষণ লেগে আছে শয়তানগুলো। আছে না নাই? এগুলো খুব খেয়াল থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, সর্বক্ষণ আমার মুখে থাকবে সুবহানাল্লাহ। কি থাকবে বলেন তো? বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়তো হয় না, যাদের নফল ইবাদত করার সুযোগটা হয় না, যাদের অপারগতা আছে, যারা মাযুর, একটা হাদিস এসেছে তারা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি করে পড়ে ওটার কাজ যেন আদায় করতে পারে। এইজন্য মুখে থাকতে হবে সর্বক্ষণ কার জিকির? আল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর লানত থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন তুমি তওবা করো। কি করো? আমরা সবাই আজকে থেকে নামাজ পড়বো না ইনশাআল্লাহ? নামাজ পড়বো কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সেজদা দিলে আল্লাহ তাআলা অস্থির হয়ে যায়। কে অস্থির হন? আল্লাহ বলেন এই ফেরেশতারা তোরা মানা করলি, ও তো সেজদা দেয়, ও আমারে সেজদা দিচ্ছে, কিচ্ছু বুঝি না, মাফ করে দিলাম, যা। জোরে বলে সুবহানাল্লাহ। সেজদা